বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, যারা এই ক্লাসটি দেখছেন সকলকে জানাই বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাস আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তম শ্রেণীর একটি অধ্যায় নিয়ে, চতুর্থ অধ্যায় পাঠ 29, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় তোমাদের সঙ্গে আমি আছি আব্দুল জাব্বার হোসেন সুজন, সহকারী শিক্ষক, বিরামপুর আইসিটি স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসগুলোকে তোমাদের দেখার সুবিধার্থে সেই করোনার শুরু থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে নিয়মিতভাবে আপলোড করে যাচ্ছি। ক্লাসগুলো যেন তোমরা বাসায় বসে দেখতে পাও, এজন্য আমাদের স্কুলের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সপ্তম শ্রেণী, তোমরা যারা গত ক্লাসটি করেছিলে তারা হয়তো জানো যে আমরা গত ক্লাসে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসর নিয়ে। গত দুইটি ক্লাস আমরা ওয়ার্ড প্রসেসরের উপর করেছি। ওয়ার্ড প্রসেসরের সুবিধাগুলো কি কি এটি জেনেছি। এরপরে জেনেছিলাম যে কিবোর্ড ব্যবহার করে আমরা যে বর্তমানে বাংলায় লেখালেখির কাজগুলো করি, এই বাংলার শুরুটা কোথা থেকে এবং আমাদের বাংলা কিবোর্ডটি কোথা থেকে আসলো, টাইপরাইটার এবং বাংলা লেখার যে প্ল্যাটফর্মটা এটা কোথা থেকে পেয়েছি এই বিষয়টি। তারপরে আমরা দেখেছি যে আমাদের কিছু মুক্ত সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা বাংলায় লিখতে পারি ফ্রিতে, সেই বিষয়গুলো। আর ক্লাস 6 এ ওয়ার্ড প্রসেসর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আর গত ক্লাসে আমরা এটিও আলোচনা করেছিলাম ওয়ার্ড প্রসেসর কি আর ওয়ার্ড প্রসেসিং কি। ওয়ার্ড প্রসেসর হচ্ছে যে সফটওয়্যার বা যে প্রোগ্রাম ব্যবহার করে লেখালেখির কাজগুলোকে সম্পাদনা করা হবে সেটিকে বলা হয় ওয়ার্ড প্রসেসর। আর যে পদ্ধতিতে লেখালেখির কাজগুলো লেখার পরে সেগুলোকে সাজানো গোছানো হবে সেটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। তো আজকের এই আলোচনায় আমরা ওয়ার্ড প্রসেসিং এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো তোমরা হয়তো একটু দেখলে বুঝতে পারবে। আমি তোমাদের আজকের ওয়ার্ড প্রসেসিং এর বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাদের মনিটরের দিকে, তাহলে তোমরা বুঝতে পারবে, দেখতে পাবে। দেখো, এই পাশের লেখাগুলো এবং এই পাশের লেখাগুলো দু সাইডে লেখাগুলো দুদিকে হলেও একই লেখা। তারপরে লেখাগুলো এই লেখা এবং এই লেখার মধ্যে কিছু পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। যদি আমরা এই কথা একটু মনে করতে চাই বা ভাবতে চাই যে এই লেখাটি এক প্রকার সাজানো গোছানো নয়, এই লেখাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা আছে, এই লেখাগুলো বিভিন্ন স্টাইলে সাজানো আছে, কিন্তু এই পাশের লেখাগুলো একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক পরিপাটি একটি লেখা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি চাও যে তোমাদের এরকম একটি পরিপাটি লেখা, সুন্দর এবং দৃষ্টিনন্দন কিছু লেখা এরকম থাকবে, তাহলে তোমাদেরকে একটি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতে হবে এবং এই ওয়ার্ড প্রসেসর গুলো ব্যবহার করে তোমাদেরকে মূলত এরকম লেখাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই হয়তো এই বিষয়গুলো জানো, অনেকেই এই কাজগুলো জানো যে কিভাবে আমরা লেখা সাজাতে গোছাতে পারি, কিভাবে আমরা লেখাগুলোকে লিখে সেগুলোকে ফরম্যাটিং করতে পারি। যারা একেবারে জানো না, আমরা আমাদের পাঠ্যপুস্তকের আলোকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে দেখো, এখানে একটি বিষয় দেখানো হচ্ছে। দেখো, সুন্দর লেখা ও লেখা সাজানো এই কাজটাকে কি বলা হয়? এই যে আমরা এই লেখাটি লিখলাম, লেখা করে সেটিকে গোছালাম, সাজালাম, সুন্দর বানালাম, এটিকে কি বলা হয়? মূলত এটিকে বলা হয় ডকুমেন্ট ফরম্যাটিং। ডকুমেন্ট ফরম্যাটিং, আমরা ওয়ার্ড প্রসেসিং এর মধ্যে একটি ডকুমেন্ট ফরম্যাটিং, অর্থাৎ যে পেজে আমরা কাজ করতেছি সেই পেজটিকে ডকুমেন্ট বলা হচ্ছে এই লেখাগুলো। এবং ফরম্যাটিং হচ্ছে আমরা বুঝতে পারি ফরম্যাট করা, সাজানো, গোছানো এবং আমাদের মতো করে, মনের মতো করে তৈরি করা। ডকুমেন্ট ফরম্যাটিং, আজকের পাঠের বিষয় হচ্ছে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিং কিভাবে করবো সেটা আমি এর আগে বলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা শেষে আমরা কি শিখতে পারবো, কি জানতে পারবো সেই বিষয়টি আমাদের দেখা দরকার, জানা দরকার। এই পাঠ শেষে আমরা জানতে পারবো ডকুমেন্ট ফরম্যাটের ধারণা দিতে পারবো, যে ডকুমেন্ট ফরম্যাটিং কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবো এবং তোমরা নিজেরাই বলতে পারবে ডকুমেন্ট ফরম্যাট কি, কিভাবে ডকুমেন্ট ফরম্যাটিং করতে হয়। অক্ষর বা লেখা ছোট বা বড় করতে পারবে।
তোমরা যে কোনো লেখা লেখার পরে সেই লেখাটিকে ছোট কিংবা বড় করে সাজাতে পারবে। অক্ষর বা লেখার আকার বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে পারবে। অর্থাৎ যে লেখাটি লেখা হলো সেই লেখাটিকে বোল্ড করতে পারবে, একটু মোটা করতে পারবে, বাঁকা করতে পারবে এবং নিচে কোনো আন্ডারলাইন যুক্ত করতে পারবে। ডকুমেন্টের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবে। অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের যে বামের লেখাগুলো সবগুলো সমান আছে, ডান দিকে সমান নাই, দুই দিকের অ্যালাইনমেন্ট গুলো, লাইনগুলো কেমন থাকবে, কিভাবে থাকবে সেই বিষয়টি আমরা সাজাতে শিখবো আজকের আলোচনা শেষে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই লেখা থেকে এই লেখায় আমরা ট্রান্সফার করেছি আমাদের লেখাগুলো ফরম্যাটিং এর পরে। আমরা যদি এরকম ফরম্যাটিং করি তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এই কাজটি করার পরে আমরা সেটাকে বলতেছি ডকুমেন্ট ফরম্যাট। অর্থাৎ এই লেখাটা এরকম ছিল, আমরা চেঞ্জ করে এরকম ফরম্যাটিং করে দিলাম, সেটা হচ্ছে কি ডকুমেন্ট ফরম্যাট। ডকুমেন্ট ফরম্যাটের মাধ্যমে কি করা যায়, ডকুমেন্ট সাজানো এবং ডকুমেন্ট দেখতে সুন্দর ও আকর্ষণীয় করা যায়। তাহলে কি করা যায়, একটি ডকুমেন্টকে আকর্ষণীয় এবং দেখতে অনেক সুন্দর বানানো যায় এই ডকুমেন্ট ফরম্যাটের মাধ্যমে। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় একটি ডকুমেন্ট ফরম্যাটে কি কি করতে হয়, তোমরা অনেকেই পারবে, অনেকেই পারবে না। যারা পারবে না, যারা বিষয়টি জানো না, তাদের জন্য আজকে আমাদের এই ক্লাস। আমরা আজকে এই বিষয়টি সম্পূর্ণটাই আলোচনা করব। দুঃখিত, অনেকে হয়তো বলতে পারবে না ডকুমেন্ট ফরম্যাট কি, কিভাবে ডকুমেন্ট ফরম্যাট করতে হয় এই বিষয়টি। আবার অনেকেই বলতে পারবে। কাজটি দেখানোর পরে আজকে ক্লাসটি শেষ করে তোমরা অনেকেই এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নেই যে আসলে কিভাবে ডকুমেন্ট ফরম্যাট করতে হয়, কি কি কাজ করতে হয়। দেখো, অক্ষর বা লেখার আকার ছোট বড় করা। আমরা যে লেখাটি লিখি সেই লেখার আকারটি যদি বড় করতে চাই কিংবা ছোট করতে চাই তাহলে আমাদেরকে দুইটি কমান্ড ব্যবহার করতে হবে। আমাদের কিবোর্ড থেকে যদি আমরা এখানে কন্ট্রোল প্রেস করে আমাদের যে থার্ড ব্র্যাকেট অর্থাৎ এই যে বাটনটি রয়েছে, আমরা যদি কন্ট্রোলের সঙ্গে এই বাটনটি একসঙ্গে প্রেস করি তাহলে আমাদের লেখাটি বড় হবে। অর্থাৎ এই লেখাটিকে সিলেক্ট করার পরে যদি আমরা কন্ট্রোল প্লাস এই বাটনটি একসঙ্গে প্রেস করি তাহলে কি হবে, আমাদের লেখাটি বড় হবে। এরপরে যদি লেখাটিকে ছোট করতে চাই তাহলে কন্ট্রোল চেপে আমরা যদি এই বাটনটি প্রেস করি তাহলে লেখাটি আকৃতি ছোট হয়ে আসবে, এই আগের তুলনায় একটু ছোট হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জেনে গেলে যে কিভাবে লেখা ছোট কিংবা বড় করতে হয়। একটা হচ্ছে যদি আমরা কন্ট্রোল প্রেস করে, আমরা বলেছিলাম তোমরা হয়তো অনেকেই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছিলে আগের কিবোর্ডের পরিচিতি, যে কন্ট্রোল বাটন নিজে কোনো কাজ করতে পারে না, এর সঙ্গে কোনো একটি বাটন যুক্ত করে কোনো নতুন লিঙ্ক তৈরি করা যায় বা কোনো কমান্ড দেওয়া যায়। ঠিক একই রকমই হচ্ছে যে কন্ট্রোল একা একা এখানে কিছু করতে পারছে না, যদি কন্ট্রোলের সঙ্গে আমরা এই বাটনটিকে যুক্ত করি আমাদের থার্ড ব্র্যাকেট তাহলে কি হবে, আমাদের এই লেখাটি বড় হবে। এবং এই পাশে যদি বাটনটি চাপ দেই কন্ট্রোল চেপে তাহলে কি হবে, আমরা যদি এভাবে কন্ট্রোল প্লাস এই বাটন এবং এই বাটন লেখা সিলেক্ট করার পরে তাহলে আমাদের কি হবে, লেখা ছোট কিংবা বড় হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বিষয় জানতে পারলে যে লেখা কিভাবে বড় করা যায়, ছোট করা যায়। এরপরে নতুন একটি কাজ দেখবো, সেটি হচ্ছে লেখার আকার বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করা। বোল্ড হচ্ছে লেখাটিকে মোটা করা, ইটালিক হচ্ছে বাঁকা করা এবং আন্ডারলাইন হচ্ছে নিচে আন্ডারলাইন দেওয়া। তাহলে আমরা কি কি কাজ দেখলাম, একটা দেখলাম হচ্ছে শুনলাম বা আজকে শিখবো যেটা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তাহলে কন্ট্রোল প্লাস বি আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম তোমাদেরকে যে কন্ট্রোল বাটন একা একাই কিছু করতে পারে না, এর সঙ্গে নতুন কোনো বাটন যুক্ত করে কাজ করতে হয়। তাহলে এখানে কন্ট্রোল প্লাস বি যদি আমরা একসঙ্গে প্রেস করি তাহলে কি হবে, লেখাটি বোল্ড হবে, লেখাটি মোটা হবে। এরপরে কন্ট্রোল প্লাস ইউ, আমরা যদি কন্ট্রোল প্লাস ইউ একসঙ্গে প্রেস করি এইভাবে কন্ট্রোল প্লাস ইউ তাহলে লেখার নিচে একটি আন্ডারলাইন যুক্ত হবে, লেখার নিচে আন্ডারলাইন যুক্ত হবে। এরপরে লেখাকে ইটালিক করার জন্য কন্ট্রোল প্লাস আই, অর্থাৎ কন্ট্রোলের সঙ্গে যদি আমরা আই লিখি, কন্ট্রোলের সঙ্গে যদি আমরা আই প্রেস করি তাহলে কি হবে, লেখাটি একটু বাঁকা হবে। যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে এবং ভালোভাবে দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম কন্ট্রোলের সঙ্গে যদি আমরা থার্ড ব্র্যাকেট
এই ব্র্যাকেটের এই দিকেরটা দেই অর্থাৎ ক্লোজ যেটা, তাহলে কি হবে লেখাটা বড় হবে। আর যদি স্টার্টটা দেই শুরুর দিকেরটা, তাহলে কি হবে লেখাটা ছোট হবে। কন্ট্রোল প্লাস বি দিলে লেখা মোটা হবে, কন্ট্রোল প্লাস আই দিলে লেখা বাঁকা হবে, এবং কন্ট্রোল প্লাস ইউ দিলে লেখার নিচে আন্ডারলাইন যুক্ত হবে। কিন্তু শর্ত হচ্ছে প্রথমত লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে, লেখাটিকে নির্বাচন করে নিতে হবে। যদি আমরা লেখাটিকে সিলেক্ট করি বা নির্বাচন করে নেই, তবে এই কমান্ডগুলো অ্যাপ্লাই করা সম্ভব হবে। এর পরের অংশ যেটি দেখতে পাচ্ছি আমরা, এর পরের অংশটা হচ্ছে বাম দিকে অ্যালাইন সোজা করা, মাঝখানে অ্যালাইন, ডান দিকে অ্যালাইন এবং জাস্টিফাইড অ্যালাইন। এই যে নামগুলো দেখতে পাচ্ছ, এটা যে চিহ্নটা, এই যে আকৃতিটা, এইটা যখন তোমরা দেখতে পাবে যে বাম দিকে সবগুলো লাইন সমান আছে, তাহলে তোমাকে কি করতে হবে, সবগুলো লেখা বাম দিকে হবে, অর্থাৎ এই লাইন বরাবর সবগুলো থাকবে, সবগুলো লাইন বাম দিকে সমান থাকবে। যদি সেন্টার অ্যালাইন দেওয়া থাকে তাহলে কি হবে, সবগুলো লেখা মিডিলে সমান থাকবে, বাম ডানে বামে সমান, অর্থাৎ মিডিল সেন্টারই থাকবে, ডানে বামে সমানভাবে স্পেস রেখে। যদি তুমি এই লাইনটিকে লক্ষ্য করে দেখো, এই লাইনে এই দিকে যতখানি ফাঁকা, এই দিকে ততখানি ফাঁকা, এই দিকে ততখানি, এই দিকে ততখানি, আবার এখানে ততখানি, এখানেও ততখানি। সেন্টারের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনকে মাঝখানে সমানভাবে রাখা। এটা হচ্ছে রাইট অ্যালাইন, অর্থাৎ ডান দিকে অ্যালাইন, সবগুলো লাইনকে সমান করবে। আর জাস্টিফাই হচ্ছে যদি একটা প্যারাগ্রাফ হয় তার দুই দিকের লাইনকে সমান করে টেনে দিবে, দুই দিকের লাইনগুলোকে সমানভাবে করে দিবে, এটা হচ্ছে জাস্টিফাই। আমরা যদি এটা কিবোর্ড শর্টকাট দেখতে চাই তাহলে দেখতে পাই কিবোর্ড শর্টকাট হলো, যদি আমরা বাম দিকে লাইন সমান করতে চাই, অর্থাৎ বাম দিকের প্রত্যেকটা লাইন সমান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস আই। আবারও দেখো সেই কন্ট্রোলের কাজই চলছে, এবং কন্ট্রোল দিয়ে আমাদের এখন পর্যন্ত সবগুলো কাজই হচ্ছে। তাহলে কন্ট্রোল প্লাস আই যদি দেই তাহলে আমার বাম দিকে লাইন কি হবে, সমান হবে। তারপরে কন্ট্রোল প্লাস আর এটা যদি প্রেস করি তাহলে কি হবে, ডান দিকের যে লাইন আছে অর্থাৎ ডান দিকের লেখাগুলো সবগুলো সমান হবে। তারপরে কন্ট্রোল প্লাস ই, এটা হচ্ছে মাঝখানে অর্থাৎ সেন্টার অ্যালাইন বলা হয় এটাকে, মাঝখানের লেখাগুলোকে সমান করে দিবে। এবং কন্ট্রোল প্লাস জে, এটাকে বলা হয় জাস্টিফাই, জাস্টিফাইড অ্যালাইন। এটার কাজ হচ্ছে প্রত্যেকটা একটা প্যারাগ্রাফের ডানে এবং বামের লাইনগুলোকে সমান করে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি মনে হয়, এখন যদি দরকার হয় এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে আমরা একটু ব্যবধান তৈরি করব, একটু স্পেস দিব, জায়গা তৈরি করব, গ্যাপ তৈরি করব, তাহলে আমাদের কি করতে হবে, এই হোমে ক্লিক করতে হবে। আমাদের ওয়ার্ড প্রসেসর যেটা আছে সেটা হোমে ক্লিক করতে হবে। তারপরে এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ থেকে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং আছে, এখানে গিয়ে আমাদেরকে আমাদের প্যারাগ্রাফ স্পেস বাড়িয়ে দিতে হবে, লাইন স্পেস বাড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, লেখাগুলো এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে স্পেস বেড়ে যাবে। হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না, আমি একটু পরে তোমাদের প্র্যাকটিক্যালি বিষয়টি দেখাবো। বুলেট ও নাম্বার, বুলেট ও নাম্বার হচ্ছে প্রত্যেকটা লাইনে কোনো পয়েন্ট যুক্ত করা। আমি এটা তোমাদের দেখাবো, এটা হচ্ছে হোম থেকে প্যারাগ্রাফের মধ্যে বুলেটের নাম্বার, এটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো একটু পরে। তারপরে দেখো লেখার রং পরিবর্তন করা, যদি কোনো লেখার কালার পরিবর্তন করতে চাই তাহলে প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, এই যে হোম থেকে এই যে ফন্ট কালার রয়েছে, এই ফন্ট কালারে আমাকে ক্লিক করতে হবে। আমাদের প্রয়োজনীয় কালারটি নির্বাচন করলেই এখানে আমাদের কালারটি পরিবর্তন হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেবিল সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি একদিনে বেশি আলোচনা না করে অল্প অল্প করে আলোচনা করতে যাচ্ছি। আমি এখন তোমাদের একটি ওয়ার্ড প্রসেসর ওপেন করে এই যে লেখার ফন্ট সাইজ বড় ছোট বড় করা, অ্যালাইন কম বেশি করা, লাইন স্পেস বাড়ানো, ডানে বামে সমান করা, এই বিষয়গুলো আমি আবার বুলেট নাম্বারিং দেওয়া, এই বিষয়গুলো এখন প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আমি তোমাদের ওয়ার্ড প্রসেসরটি ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমরা প্রথমে দেখেছিলাম কি, লেখার ফন্ট কম বেশি করা, লেখাকে বোল্ড ইতালিক আন্ডারলাইন করা, এই বিষয়গুলো। দেখো প্রথমে যদি আমি লেখাটাকে সিলেক্ট করে নেই, একটা লেখা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি কন্ট্রোল প্লাস এই যে ব্র্যাকেটের যে অপশনটা ছিল এটা দিই, তাহলে দেখো আমাদের ফন্ট সাইজ বেড়ে যাচ্ছে। এবং ক্লোজ স্টার্ট যেটা ছিল ওটা যদি প্রেস করি তাহলে
ফন্ট সাইজ কমে যাচ্ছে। তাহলে আমরা যে কোনো ফন্ট সাইজ ছোট বড় করতে পারতেছি, লেখার আকার আকৃতি কম বেশি করতে পারতেছি আমাদের কিবোর্ডের মাধ্যমে। এরপরে কি ছিল? এরপরে ছিল যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, মোটা করতে চাই, তাহলে লেখাটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে ইনসার্ট লেখাটিকে সিলেক্ট করতেছি। এরপরে বি অর্থাৎ কন্ট্রোল বি প্রেস করতেছি। তাহলে দেখো কন্ট্রোল বি, লেখাটির তুলনামূলক অন্য লেখার তুলনায় একটু মোটা হয়েছে। এরপরে যদি আমরা কোন লেখাকে একটু ইতালিক করতে চাই, বাঁকা করতে চাই, তাহলে কি ছিল? কন্ট্রোল আই। এই যে দেখো ট্যাব লেখাটি কিরকম হয়েছে? একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি কোনো লেখার মধ্যে আন্ডারলাইন দিতে চাই, লেখাটিকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ইউ, তাহলে আমাদের লেখার নিচে আন্ডারলাইন যুক্ত হয়ে যাবে। তারপরে কি ছিল? যদি আমরা চাই দুই দিকে অ্যালাইন সমান করার জন্য, দেখো এই যে এই প্যারাগ্রাফটি নিয়ে আমরা কাজ করব, এখানে লেফট অ্যালাইন দেওয়া আছে। আমরা যদি এদিকে বাম দিকে লাইন সব সমান আছে, সেন্টার দেই, তাহলে দুই দিকে সমান হবে। এরপরে রাইট দেই, ডান দিকে সমান হবে। এরপরে যদি আমরা জাস্টিফাই দেই, তাহলে কি হবে? দুই দিকে সমান হয়ে যাচ্ছে। নিচেরটাতে একই রকম অ্যাপ্লাই করি, সেন্টার, রাইট অ্যান্ড জাস্টিফাই। তাহলে কি হচ্ছে? আমরা খুব সহজেই এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে লেখাকে সাজাতে গোছাতে পারছি। অর্থাৎ এদিকে বলা হচ্ছে কি ডকুমেন্ট ফরম্যাটিং। এরপর আরেকটা বিষয় দেখানো হয়েছিল যে লাইন স্পেসিং বাড়ানো, এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে স্পেস বাড়ানো, গ্যাপ বাড়ানো, জায়গা কম বেশি করা। তাহলে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কম বেশি করার জন্য আমরা এখানে এই কমান্ডটি ব্যবহার করতে পারি, লাইন স্পেসিং। আমরা ডের দিয়ে দিলাম, দেখো এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে দূরত্বটা বেড়ে গেছে। আবার এখানে যদি আমরা 2 দেই, তাহলেও লাইন স্পেসিং বেড়ে যাবে। আমরা কমিয়ে এটাকে 1.15 অথবা 1 পয়েন্ট করে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় ছিল যে তোমাদের হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিং। আমি এটাকে কয়েকটা লাইনে বিভক্ত করে নিচ্ছি। তোমরা জানো যে আমরা এই কয়েকটা 3টি লাইন লিখলাম। এই 3টি লাইনে চাইলে আমরা যে সামনে কোনো পয়েন্ট যুক্ত করতে পারি, ঠিক এরকম পয়েন্ট যুক্ত করতে পারি, অথবা এখান থেকে পয়েন্ট পরিবর্তন করে নিতে পারি, অথবা এরকম যে কোনো মার্কিং যুক্ত করে নিতে পারি। এর সুবিধাটা কি? যদি আমরা এখানে পরের লাইনে কোনো কিছু লিখি, তাহলে আপনি আমাদের এখানে পয়েন্টগুলো যুক্ত হচ্ছে। শুধু এটাই না, যদি মাঝখানে কোনো কিছু লিখি তারপরে আমাদের পয়েন্ট যুক্ত হবে। তাহলে খুব সহজেই আমরা বুলেট নাম্বারিং ব্যবহার করতে পারতেছি, বুলেট ব্যবহার করতে পারলাম। এখন যদি নাম্বারিং ব্যবহার করতে চাই, তাহলে নাম্বারে গিয়ে নাম্বার পয়েন্ট দিতে হবে। দেখো 1 2 3 4 5 6 হয়ে গেছে। এরকম 1000 নাম্বার আমরা এক ক্লিকে দিতে পারি। এখন যদি আমরা 2 এর পরে একটা লাইন নিয়ে লিখতে চাই, তাহলে দেখবা অটোমেটিক্যালি 6 এর জায়গায় 7 চলে আসছে, 6 এর জায়গায় 7 এবং 3 নামে একটি নতুন লাইন যুক্ত হয়েছে, আমরা এখন এর মধ্যে লিখতে পারছি। তাহলে বুলেট নাম্বার, এই যে পেজ লেআউট, বুলেট নাম্বার, এগুলো ব্যবহার করে খুব সহজেই সুন্দরভাবে আমরা যে কোনো লেখাকে ফরম্যাটিং করতে পারি এবং আমাদের ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে আমরা এই কাজগুলোকে সুদক্ষভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ক্লাস সম্পর্কে যে কোনো মতামত থাকে, যে কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা খুব সহজে আমাদের স্কুলের অফিস নাম্বারে ফোন করে তোমাদের যে কোনো প্রশ্ন জানাতে পারো। তাহলে আমরা তোমাদের পরবর্তীতে এটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।